শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 24শে জুন, আজ হলো মঙ্গলবার। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা মেঘ রয়েছে বঙ্গোপসাগর জুড়ে, এবং খানিকটা মেঘ রয়েছে উত্তরের মালদা মুর্শিদাবাদের দিকে একটু, আর রয়েছে দিনাজপুরের কাছাকাছি। এছাড়াও কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম পুরোপুরি মোটামুটি পরিষ্কার। এছাড়াও মালদা, দিনাজপুর, এর পাশাপাশি শিলিগুড়ির দিকে একটু সামান্য মেঘ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের উত্তর বাংলাদেশ, মূলত রংপুর, এছাড়াও বগড়া, সিংড়া, এই জায়গাগুলোতে একটু ভারী মেঘের জমায়েত রয়েছে। এর পাশাপাশি দেখব ওয়েদার রাডার কীরকম পরিমাণে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাপে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে একদমই নেই। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কোনো রকম কোনো বৃষ্টিপাত নেই। একটু বৃষ্টিপাত রয়েছে উত্তর বাংলাদেশের পিরোজপুর এবং রংপুরের দিকে। বাকি দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার। বাংলাদেশেও সেরকম পরিমাণে কোনো রকম বৃষ্টিপাত নেই। বাংলাদেশও মোটামুটি পরিষ্কার, ত্রিপুরাও পরিষ্কার। এর পরবর্তীতে আজ কখন, কীরকম জায়গায়, কীরকম সময়ে বৃষ্টিপাত হবে সেই নিয়ে আলোচনা থাকবে। দেখুন, আজকে মূলত একটু সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে সন্ধ্যের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি যদি দেখাই সন্ধ্যে 6টার আপডেট, এই যে সন্ধ্যে 6টায় বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা, এই কটি জেলাতে আজ সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ছিটে ফোটা বৃষ্টিপাতের, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই বৃষ্টিপাত কমে যাবে বৃষ্টিপাত, এবং এখন মূলত আমরা রৌদ্র ঝলমলে দিন দেখতে পারবো। আজ 24 তারিখ মঙ্গলবার, এবং আগামী 24 ঘন্টায় যেরকম বললাম বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়ায় যৎ সামান্য ছিটে ফোটা, একদম অতি সামান্য বৃষ্টিপাতের একটুখানি সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলায়, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 3 জেলায় আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টিপাত নেই বললেই নয়, বাংলাদেশেও কিন্তু সেই সামান্য একদম ছিটে ফোটা বৃষ্টিপাত হবে। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি, বাংলাদেশের উত্তর অর্থাৎ রংপুর, ঠাকুরগাঁ, এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার এবং আসামের দিকেও কিন্তু আগামী 24 ঘন্টায় ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আগামী 4 দিন অর্থাৎ এই সপ্তাহের শেষ অবধি আমরা উপকূলের জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 2 জেলায় কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে, এবং তার পাশাপাশি বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি। তার পাশাপাশি হুগলি, কলকাতা, হাওড়া, নদিয়া এবং উত্তর 24 পরগনায় হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন। আগামী 4 দিন বাংলাদেশেও ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলো যেমন খুলনা, বরিশাল, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামে ভারী বৃষ্টি আগামী 4 দিনে। আগামী 8 দিন অর্থাৎ এই মাসের শেষ অবধি এবং পরবর্তী মাসের শুরুতে বেশ খানিকটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, মূলত দক্ষিণবঙ্গের আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে, যেমন কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামী 8 দিন অর্থাৎ জুলাইয়ের শুরু অবধি। পাশাপাশি বাংলাদেশ, খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, মঠবেড়িয়া, এই উপজেলাগুলোতেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে, যেমন সাতক্ষীরা, শ্যামনগর, পাবনা, ঢাকা, মঠবেড়িয়া, যেটা বললাম। তো বৃষ্টিপাত খেপে হবে, বিক্ষিপ্তভাবে। এর পাশাপাশি ত্রিপুরাতে যৎ সামান্য একদম ছিটে ফোটা কিঞ্চিত বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গেও ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা পাচ্ছি। এইবার একটু সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাব, আমরা দেখতেই পারবো 28 থেকে যদি আমরা ধরি 27 থেকে আগামী 8 দিন কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। 200 থেকে 250 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।
মূলত 27-এর পর থেকে 8 দিন পর, 27-এর পর থেকে মানে হচ্ছে জুলাইয়ের শুরুতেই আমরা বর্ষার আগমনের একদম ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পারি। তো দেখতেই পাচ্ছেন 1 তারিখ বেশ খানিকটা বৃষ্টিপাত রয়েছে 24 ঘন্টায়, 2 তারিখেও বেশ খানিকটা বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা ও নদিয়া, এই কটি জেলায়। তো এই ছিল বৃষ্টিপাতের আপডেট। এইবারে চলে যাব তাপমাত্রা কীরকম রয়েছে। তার আগে দেখব পরবর্তীতে কোনো নিম্নচাপ আসছে কিনা। দেখুন, একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা ছিল 28 তারিখ, সেটা আমরা একটু বিচক্ষণভাবে যদি বলি, সেই নিম্নচাপটা একটু বিলম্ব হয়েছে এবং 1 কি 2 তারিখে এটি অতি সামান্য একটি সাধারণ লঘুচাপ হিসেবে অবস্থান করবে আমাদের দক্ষিণবঙ্গের খুব কাছে, যার জেরে 2 এবং 3 তারিখ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা 3 তারিখ থার্সডে বৃহস্পতিবার সকাল 10টায় লঘুচাপ রয়েছে কলকাতা সংলগ্ন বাংলাদেশের উপকূলে। দেখুন, এটা 3 তারিখ থাকছে, 4 তারিখ থাকছে, 5 তারিখে এটি বিলীন হয়ে যাবে। 5 তারিখে নিম্নচাপ বিলীন হয়ে যাবে। এটা নিম্নচাপ বলবো না, লঘুচাপই বলবো। এখনও সেরকম আপডেট আমাদের কাছে আসেনি। এরপরে সব কিছু নিয়ে আলোচনা করলাম, এবারে আলোচনা করব তাপমাত্রা কেমন আছে। দেখুন, যেহেতু বৃষ্টিপাত কমেছে তাই চট করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় এখনও পর্যন্ত যে আপডেটটা পাচ্ছি, কলকাতায় 30 থাকবে, চন্দননগর 31, তবে এই আপডেটটা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। আচ্ছা, চন্দননগর 31, কোলাঘাট 33, তমলুক 32, বালিচক 32, চন্দ্রকোনা 33, আরামবাগ 33, কতুলপুর 32, বিষ্ণুপুর 32, বর্ধমান 32, সোনামুখী 32, অর্থাৎ তাপমাত্রা কিন্তু 33 এবং 32-এর কাছাকাছি রয়েছে। তবে তাপমাত্রা আরও একাধিকভাবে 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বোলপুর 33, ঘুষকরা 33, কাটোয়া 33, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 32, 33-এর কাছাকাছি। তাই আর খুঁটিয়ে বললাম না, চলে গেলাম উত্তরের জেলাগুলিতে। শিলিগুড়ি 28, এছাড়াও একটু জুম করব, রায়গঞ্জ 28, জলপাইগুড়ি 28, নকশালবাড়ি 28, ধূপগুড়ি 28, ফলাকাটা 29, আসামেও 28, 29-এর কাছাকাছি রয়েছে। বাংলাদেশেও তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরই মতো, যেমন নাগারপুর 31, সিরাজগঞ্জ 31, সিংড়া 32, বগড়া 32, চাররাজীবপুর 33, এছাড়া মদন 33, বিশ্বরামপুর 33, সিলেট 32। ত্রিপুরাতে তাপমাত্রা এখন স্বাভাবিকের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি কমেছে। উদয়পুর 29, আমবাসা 29, আগরতলা 29। অর্থাৎ এই ছিল তাপমাত্রার আপডেট। দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, আশা করি সবার কাজে লাগবে। আজ এই পর্যন্তই, টাটা।